বইমেলায় এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং উপন্যাস আইছে, যদি কিনবার যাই আমার প্রায় 1 মাসের টাকা উদাও। আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম। আমার আগের ভিডিওতে আপনারা দেখছেন যে গল্পরা কলেজে কলেজ ফিল্ডে বইমেলা স্টার্ট হইতেছে। এই ভিডিওতে আপনাকে দেখামো বুক ফেয়ার উপলক্ষে গল্পরা কলেজ ফিল্ডে কিরকম সাজাইছে। ভিতরের পরিবেশটা দেখানোর আগে আপনাকে এক ঝলক বাহিরের পরিবেশটা দেখানো। যেহেতু 5 নভেম্বর ডক্টর ভূপেন হাজরিকা দেবের মৃত্যুবার্ষিকী ছিল, তার জন্য গল্পরা কলেজে অল্প প্রোগ্রাম স্পেশাল ছিল, কিন্তু আমি মিস করছি, মর্নিং এ যাওয়া পাই নাই। এই যে ব্যানারে ফটোগুলা দেখতেছেন, এই মানুষগুলা আঙ্গুর গল্পার এক একটা নক্ষত্র। আঙ্গুর এই গল্পার মানুষ হলিউড বলিউড সিনেমায় কাম করছে, তাহলে ভাবেন কত সৌভাগ্যবান আমরা। গ্রন্থমেলা উপলক্ষে গল্পরা কলেজটা একদম সুন্দরভাবে সাজাইছে। সকালে প্রায় 3000-এরও বেশি মানুষ আসলে ডক্টর ভূপেন হাজরিকা দেবের মৃত্যুবার্ষিক অনুষ্ঠানে। আমি যেহেতু বহুত লেট করে গেছি, তো বহুত বুঝতে পারলাম না। যাই দিক গ্রন্থমেলা উপলক্ষে স্টেজে ভাষণ চলতেছে, বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট অতিথিগণ আইছে। প্যান্ডেলের তলে রেসপেক্টেড প্রফেসর, আমার জুনিয়র, অভিভাবক, গার্জিয়ান, বহুত মানুষ এই ভাষণগুলো সুন্দরভাবে শুনতেছে। ইতিমধ্যে বুক স্টল ওপেন হয়ে গেছে, সবাই মন পছন্দ মতো কিতাব বিছরাইতেছে কম প্রাইসে। আমি অন্যতম খালি রঞ্জু হাজরিকার উপন্যাস বিছরাই, কারণ আমার খুব ভালো লাগে। এই গ্রন্থ মেলায় আমি আমার জীবনের অন্যতম একটা বড় গিফট পেলাম। মানে আমি আমার জীবনের ফেভারিট কলেজ ম্যামের হাতে নিজে হাতে লেখা একটা কিতাব আমি 1 বছর পরে হাতে পাইলাম। কৃষ্ণা ম্যামের এই কিতাবটা যেহেতু আমি এখনো স্টার্ট করে নাই পড়া, তো পড়া শেষ হলে অন্য একটা ভিডিওতে রিভিউ দিবনি। আমি তো নিজেকে খুবই প্রাউড ফিল করি, মনে হয় স্টুডেন্টের ভিতরে আমি ফার্স্ট কপি পাইছি ম্যামের লেখা কিতাবটা। তার জন্য ম্যামকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।